রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি শাবানের খুতবা পেশ করতে বসেছিলেন এবং সেই খুতবায় তিনি বলেছিলেন, হে উপস্থিত জনগণ, হে মানব মণ্ডলী, তোমরা জানো আল্লাহ পাক আমাদের জন্য এক পবিত্র মাস দান করেছেন, যে মাসটির নাম হচ্ছে রমজানুল মুবারক। রমজান মাসে যারা নাকি সিয়াম সাধনা করে, আল্লাহর নামে আত্মত্যাগ করে এবং আল্লাহ যেইভাবে রোজা রাখতে বলেন ঠিক সেইভাবে রোজা রাখে, তাহলে আগুন যেমন আবর্জনাকে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনি গুনাহসমূহকে রমজান মাসে একদম আগুনের মতো পুড়িয়ে, বান্দার গুনাহসমূহকে আগুনের মতো পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই রমজান মাস আমাদের সামনে আসতেছে। রমজান মাস মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত, একটা সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ পাক মুসলমানদের জন্য দান করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক সমস্ত ইবাদতের কথা বলে গেছেন, কিন্তু ডিটেলসে কোনো ইবাদতের কথা পূর্ণাঙ্গ রূপে বলেন নাই। যেমন হজের কথা বলছেন, কিন্তু হজ করতে গেলে যে আমাদেরকে 7 বার তাওয়াফ করতে হবে, আমাদেরকে সাফা মারওয়া করতে হবে এবং হজের যে অন্যান্য দিকগুলা করতে হয়, এগুলা কিন্তু ডিটেলসে পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেন নাই। নামাজের কথা বলছেন, 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন, কিন্তু কখন কয় রাকাত পড়তে হবে, রাকাতগুলা কিভাবে আদায় করতে হবে, এগুলা পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক ডিটেলসে বলেন নাই। আল্লাহ পাক কোরআন শরীফে জাকাত দিতে হবে বলেছেন, কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে, কত মান দান হলে কতটুকু দিতে হবে, কতটুকু স্বর্ণ রৌপ্য হলে কতটুকু জাকাত দিতে হবে, এগুলা কিন্তু বিস্তারিত আলোচনা আমাদের পবিত্র কোরআন শরীফে আসেন। এখন আমাদের চিন্তা হতে পারে যে তাহলে আমরা এগুলা কোথায় পাইলাম? এগুলা পবিত্র কোরআন শরীফে বিস্তারিত ভেঙে না বললেও এগুলা সমাধান হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন পবিত্র কোরআন শরীফের ব্যাখ্যা স্বরূপ। তিনি আমাদেরকে এগুলা সুন্দর করে বলে দিয়েছেন, কারণ উনি হচ্ছেন শরীয়তের প্রণেতা, উনি আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা, তাই ওনার মাধ্যমে আমরা সব কিছু জানতে পারছি। আল্লাহ পাক সমস্ত ইবাদাতে সংক্ষেপে সংক্ষেপে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, কিন্তু একমাত্র রমজানুল মোবারক সম্পর্কে আল্লাহ পাক পূর্ণ একটি রুকু কোরআন শরীফে আলোচনা করেছেন। যে রমজান মাসের কথা আমাদের পবিত্র কোরআন শরীফে আছে, যে আপনি কোথা থেকে রোজা শুরু করবেন, কোথায় গিয়ে রোজা শেষ করবেন, কত রাকাত তারাবি পড়বেন, কখন ইফতার করবেন, কখন সেহেরি করবেন, কখন রোজা শেষ করবেন, সফরে, তারপরে আপনি প্লেনে উঠলে রোজা কী অবস্থা হবে, যখন দেশে থাকবেন তখন রোজার কী অবস্থা হবে, অসুস্থ হলে কী অবস্থা হবে, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা কিন্তু পবিত্র কোরআন শরীফে রমজানুল মোবারক সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। তাহলে এখন বোঝা যাচ্ছে যে রোজাটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সবটাই গুরুত্বপূর্ণ ইবাদত, তবে রোজাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।